দারুণ এই প্যান্টের ডিজাইনটা কে কে দেখতে চাও, কে কে করতে চাও, তাহলে ঝটপট দেখে নাও। দেখো আমি ডিজাইনটা আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি, তারপর পেস্টিং এর উপরে আমি কার্টুন পেপার দিয়ে তারপর এটা এভাবে রেখে কলম দিয়ে উপরে এভাবে এঁকে নেবে, তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো আমি এখানে একটা ভেলভেট কাপড় নিয়েছি, ভেলভেট কাপড়ে অবশ্যই এটা সুন্দরভাবে আয়রন করে বসিয়ে দিবে। তো দেখো আমার আয়রন করা হয়ে গিয়েছে, আমি সুন্দরভাবে উল্টো পিঠে সুন্দর করে আয়রন করে নিয়েছি। আর এখানে দেখো আমি মার্ক করে নিচ্ছি। এখানে মার্ক করার কারণ হচ্ছে মার্ক করার জায়গাগুলো আমি কেটে নেব। যদি মার্ক না করি তাহলে কিন্তু এটা কাটার সময় উল্টাপাল্টা হয়ে যাবে, তো অবশ্যই মার্ক করে নিতে হবে। তো দেখো আমার এগুলো মার্ক করা হয়ে গিয়েছে। এখন নিচে আমি একটা মোটা কাগজ নিয়েছি, কাগজ নিয়ে দেখো আমি সোল্ডারিং আয়রন দিয়ে যে অংশগুলো আমি মার্ক করেছি সেই অংশগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এটা করার সময় অবশ্যই খুব সাবধানে করতে হবে। সোল্ডারিং আয়রন যদি কোনোভাবে হাতে লেগে যায় তাহলে কিন্তু শেষ। ঠিক আছে, ধৈর্য সহকারে আস্তে ধীরে কাজটা করতে হবে। তো আমার কাজটা করতে অনেক সময় লেগেছে, প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে পুরো কাজটা করতে। তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে কাজটা করেছি। এটা আমি আগেও করেছি, আমার একটা ক্লায়েন্টের অর্ডার ছিল, এত সুন্দর হয়েছে। তো তোমরাও চাইলে এভাবে করতে পারো আসলে। আর অনেকে বলতে পারো যে আপু অনেক ঝামেলার কাজ, আসলে ক্রিয়েটিভ কাজ তো ঝামেলার কাজ। আর ঝামেলার পরে অনেক সুন্দর একটা ডিজাইন বের হয়, তাই না? তাই সবাইকে আমি বলবো তোমরাও ক্রিয়েটিভ কাজ করো, আর এভাবে আস্তে আস্তে করতে করতে তোমরা অনেক কাজ শিখে যাবে, অনেক কাজ করতে পারবে। তা আমি কিন্তু যে কাজগুলো করি, এই ধরনের কাজগুলো এগুলো কিন্তু আমার প্রথমেই করা হয়, ঠিক আছে? তো আমি পারলে তোমরা কেন পারবে না, তোমরাও পারবে। তো দেখো আমার এটা কাটা হয়ে গেছে, এখন আমি নিচের অংশটাও এভাবে কেটে নিচ্ছি। নিচের ফুলের অংশটা এভাবে কেটে নিচ্ছি। তো আমি এভাবে খুব আস্তে ধীরে জিনিসটা করে নিলাম। এখন আমার এটা হয়ে গিয়েছে। এখন দেখো খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে কিন্তু। এখন আমি একটা অর্গানজা নিব, অর্গানজা নিয়ে আমি এখানে সুন্দরভাবে গ্লু দিয়ে লাগিয়ে দেবো। তো এখানে দেখো আমি গ্লু লাগিয়ে নিচ্ছি, সুন্দরভাবে সব জায়গায় গ্লুটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দরভাবে এখানে অর্গানজাটা বসিয়ে দিব, এখানে আয়রন করে বসাবে, ঠিক আছে? তাহলে খুব সুন্দরভাবে এটা বসে যাবে। তা আমি আয়রন করে লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই পাশে আমি অর্গানজাটা আবার কেটে নিচ্ছি সোল্ডারিং আয়রন দিয়ে। খুব সুন্দরভাবে আমি এখানে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দরভাবে জিগজ্যাগ মেশিন দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। তা অনেকে বলতে পারো আপু আমাদের কাছে তো জিগজ্যাগ মেশিন নেই, তাহলে তোমরা কোনো সমস্যা নেই, মেশিনে ডাবল সুতা দিয়ে তোমরা উপরে সুন্দর করে একটা সেলাই করে নেবে। আর এই সেলাইটা কিন্তু অবশ্যই করতে হবে, এটাই কিন্তু আসল। তো দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো আমি পড়েছি। তো সবার কাছে কেমন লেগেছে জানাবে আমাকে।